শুনলাম দর্শন ট্রাভেলস নাকি একদম রিজনেবল প্রাইসে অযোধ্যা, বেনারস, লখনৌ সহ ত্রিবেণী সঙ্গম দেখাচ্ছে, তাও আবার বেনারসের সন্ধ্যা আরতি দেখাবেন গঙ্গা বিহারে। একদম ঠিক শুনেছেন। শুধু তাই নয়, কাশী বিশ্বনাথ মন্দিরে যে দর্শন হয় সেই দর্শনের কিন্তু লাইন হিউজ পড়ে। আমরা দর্শন ট্রাভেলসে যারা বুকিং করেন, অর্থাৎ ফ্যামিলি নিয়ে যারা বেড়াতে যান কিংবা সিনিয়র সিটিজেন যারা, তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু এই দর্শনের টিকিট অ্যাডভান্স বুকিং করে রাখি, যাতে কোনো আপনাদের যারা দর্শনার্থী তাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এই ট্রিপে প্যাকেজ কস্ট ইনক্লুড কি কি থাকছে যদি একটু বলেন। দেখুন, প্যাকেজ কস্টের মধ্যে আমরা যারা সর্বপ্রথম সবসময় বলি, কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, ডিলাক্স ক্যাটাগরি হোটেল, তার সাথে থাকবে এসি বাস, অর্থাৎ আপনারা যে গাড়িতে ঘুরবেন সেটা ট্যুরিস্ট কোচ হবে, 2x2 এসি থাকবে, আপনার বেডটি থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। তার সাথে থাকবে হচ্ছে ইন্স্যুরেন্স, অর্থাৎ ট্রাভেল ইন্স্যুরেন্স। আচ্ছা আশিস বাবু, এই 9 দিনের ভ্রমণে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোথায় কত রাত্রি স্টে করছে, কি কি দেখানো হচ্ছে, যদি একটু বিস্তারিত বলেন তো ভালো হয়। ওকে, দেখুন বিষয়টা হচ্ছে আমাদের দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে ব্যাক টু ব্যাক এই অযোধ্যা, বেনারস, লখনৌ ট্যুর করছে। আপনারা সেই ট্যুর ম্যানেজারের মুখে কিন্তু এই ব্যাপারগুলো শুনলে আরো বেটার হবে। তো আমি ডেকে নেব যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার শুভম সাহাকে, উনি আপনাদের বিস্তারিত ব্যাপারটা বলবে। আচ্ছা, এই অযোধ্যা সহ বেনারস, লখনৌ বা ত্রিবেণী সঙ্গম ভ্রমণ, এই ট্যুরের ডিটেলসে যদি একটু বলেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষ কি কি দেখবে, কোথায় থাকবে, একটু যদি ডিটেলসে বলেন। একদম। তো প্রথমত আমরা হাওড়া স্টেশন থেকে শুরু হয় জার্নি। আমরা প্রথমে গেস্টদেরকে পিক আপ করলাম, বিভূতি এক্সপ্রেসে করে আমরা যাই। পরের দিন সকালে আমরা ওখানে নামার পরে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়ি করে আমরা হোটেল যাই। হোটেলে গিয়ে রুম প্রোভাইড করা হয়, গেস্টরা ব্রেকফাস্ট খায়। খাওয়ার পরে আমরা ওখান থেকে লাঞ্চ করিয়ে নিয়ে বেরিয়ে যাই হচ্ছে মন্দির দর্শন করতে। কি মন্দির? তুলসী মানুষ মন্দির, তারপর রামনগর ফোর্ট, এলাহাবাদ মন্দির, সংকটমোচন মন্দির, তারপর হচ্ছে আপনার দুর্গাকুণ্ড। এগুলো করিয়ে আমরা গেস্টকে নিয়ে যাই মেন অ্যাট্রাক্ট বেনারসের, সেটা হচ্ছে গঙ্গা আরতি। গঙ্গা আরতি অপরূপ সুন্দর লাগে। তো গঙ্গা আরতির যে মেন জায়গাটা হচ্ছে, গঙ্গা আরতি গেস্টরা বোটে করে ঘুরবে এবং প্রত্যেকটা ঘাট সম্বন্ধে তাদের এক্সপ্লেন করা হয়। করার পরে আমরা শেষ মুখে এসে দশানন ঘাটে দাঁড়াই। সেখানে আমাদের মেন যে বেনারসের ঐতিহ্য গঙ্গা আরতি সেটা দেখা হয়, এবং দেখানোর পর আমরা ওখান থেকে হোটেলে আসি। হোটেলে এসে সেদিনকে এখানে স্টে করি। পরের দিন সকালবেলা ভোর 4টের সময় আমরা নিয়ে যাই আরেকটা ঐতিহ্যপূর্ণ জায়গা, কাশী বিশ্বনাথ দর্শন করতে। কাশী বিশ্বনাথ দর্শন করতে নিয়ে যাওয়ার পর আমরা ওখানে কোনো লাইন দেওয়ার ব্যাপার নেই, আমরাই ওখানে ব্যবস্থা করে দিই কোথায় কি প্রসেস আছে। করার পর আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে, ওটা দেখলাম, দেখে আমরা হোটেলে আসলাম, বসে ব্রেকফাস্ট করলাম। করার পর আমরা চলে যাই হচ্ছে আরো কিছু কিছু জায়গা দেখার জন্য। সেটা হচ্ছে রামনগর ফোর্ট, বিড়লা টেম্পল, সেটা হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে আছে বিড়লা টেম্পলটা, অপরূপ সুন্দর লাগে। তারপর এসে আমরা ব্যাক টু হোটেল। হোটেলে এসে আমরা লাঞ্চ প্রোভাইড করা হয়, লাঞ্চ করে গেস্টরা করবেন। করার পর আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে সারনাথ দর্শন করতে। সারনাথ হচ্ছে গৌতম বুদ্ধের একটা অতি সুন্দর একটা খুব ভালো জায়গা, সেখানে আমরা দেখবেন। দেখার পরে আপনারা হোটেলে আসবেন। আসার পরের দিন ভোরবেলা আমরা যাব হচ্ছে এলাহাবাদের উদ্দেশ্যে। এলাহাবাদ যেখানে ত্রিবেণী সঙ্গম হয়, সেই গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টে নদী সংমিশ্রণ, ওখানে আমরা দেখতে যাব। তো বেনারস থেকে এলাহাবাদ যেতে লাগে হচ্ছে 240 কিলোমিটার। তো আমরা যাব, আমরা অন দ্য ওয়েতেই খাওয়ার প্রোভাইড করব ধাবায় দাঁড় করিয়ে। দেন তারপরে আমরা ওটা দেখার পর আমরা চলে আসবো আরেকটা সতীপীঠের মধ্যে একটা পীঠ, বিন্ধ্যাচল দর্শন করব। করে আমরা ব্যাক টু দ্য বেনারসে এসে আমরা স্টে করব। তারপরের দিন ব্রেকফাস্ট করব। করার পর আমরা চলে যাব কোথায়? অযোধ্যা, রাম মন্দির, রামের দেশ যাকে বলা হয়। অযোধ্যা যাব। যাওয়ার পর অযোধ্যা অনেক জায়গা আছে, যেমন ছোট ছোট জায়গার সঙ্গে সরোজী নদী, সীতার রান্নাঘর আমরা দেখব। দেখার পর আমরা ওখানকার লোকাল সাইট সিন করবো, করে লাস্ট আমরা চলে যাবো রামের মন্দির। রামের মন্দির খুব অপরূপ সুন্দর লাগে রাত্রিবেলা, এবং আমরা সেটা রাত্রি দর্শন করব। দর্শন করে আমরা আসবো। আসার পরে আমরা হোটেল আসবো, এসে স্টে করব। তারপরের দিন আপনার ব্রেকফাস্ট আমরা চলে যাব কোথায়? লখনৌ, যেখানে সব থেকে মেন অ্যাট্রাক্টিভ জায়গা হচ্ছে বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া। সেদিনকে আমরা পৌঁছালাম। পৌঁছানোর পরে আমরা হোটেলে সেদিনকে গেস্টদেরকে রেস্টের জন্য টাইম দেবো। দেওয়ার পর পরের দিন সকালবেলা আপনার ব্রেকফাস্ট আমরা চলে যাব হচ্ছে লখনৌ লোকাল সাইট সিন করতে। কি কি আছে? বড়া ইমামবাড়া, তার উপরে আছে ভুলভুলাইয়া, সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে লখনৌর ঐতিহ্য, সেটা আমরা প্রোভাইড দেখবো। দেখার পর আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে ক্লক টাওয়ার, রুবি দরগা। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা কভার করব। করে আমরা আবার হোটেলে আসব। আসার পর গেস্টকে আমরা লাঞ্চ প্রোভাইড করে বিকেলবেলাটা গেস্টকে আমরা শপিং করাতে নিয়ে যাব। এবং নিয়ে যাওয়ার পর আমরা আসার পরে সেদিনকে রাত্রিবেলাটাই আমাদের লখনৌ ট্যুরের শেষ রাত, এবং সেটা করার পর পরের দিন সকালবেলা গেস্টদেরকে আমরা ব্রেকফাস্ট প্রোভাইড করব। ব্রেকফাস্ট প্রোভাইড করার পর আমরা
লাঞ্চ প্রোভাইড করব, করে আমরা গেস্টদেরকে লখনৌ স্টেশনে ড্রপ করব। এটা হচ্ছে টোটাল প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আশা করব প্রত্যেকটা ক্ষেত্রেই খুব মানে প্রপার হবে। এই অযোধ্যা ট্যুরটা বা এই অযোধ্যা বেনারস ট্যুরটাতে সব থেকে স্পেশাল আকর্ষণ হচ্ছে রাম মন্দির, যেটা অভূতপূর্ব লাগে, যার রামের একটা ঐতিহ্য ওখানে বহন করা হয়। এবং রাম মন্দির রাত্রিবেলা অপরূপ সুন্দর লাগে। আমরা রাত্রিবেলায় দর্শন করতে যাব, আর যে দর্শনটা করতে যাব তার মধ্যে রামের এভরি স্টোরি ওখানে বলা হয়। আচ্ছা। এবং রামের যে যাওয়া সেটাও খুব সুন্দর, এবং ওখানকার সিস্টেমটাই সম্পূর্ণ আলাদা। তো রাম মন্দির যারা যেতে চায় তাদের জন্য মানে একদম পারফেক্ট জায়গা হচ্ছে রামের মন্দির। রাম যাকে ভালোবাসে। তো টোটাল প্রোগ্রামটা আমি বললাম। তো এই প্রোগ্রামটা যারা যারা আসতে ইচ্ছুক তাদের আমাদের নাম্বার স্ক্রিনে থাকবে, তো তারা নিশ্চয়ই কল করে নেবেন এবং আমরা যথাসাধ্য আপনাদের গাইড করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার।